আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তার কোরআন, যে কোরআন তিনি নাজিল করেছেন। এই কোরআন আমরা অর্থ বুঝি আর না বুঝি তিলাওয়াত করলাম, এর প্রথম কাজ। দ্বিতীয় পর্যায়ে যে আমার স্রষ্টা আমাকে তার এই বাণীর মধ্যে কি বলতে চাচ্ছেন, এই যে আমরা 30 পারা বারবার আওড়াচ্ছি, পড়ছি, এখানে বিধিবিধান কি, ল অ্যান্ড অর্ডার্স, যে আমাদের কাছে কি আসতেছে, আমাদেরকে কি বলা হচ্ছে, আমাদেরকে করণীয় কি, এটা তো আমরা বাকি সাধারণত বাকি 11 মাস সময় পাই না, সময় দিতে পারি না চাকরির ব্যস্ততার কারণে। তো এই মাসটা আমরা কমপক্ষে কিছু সময় তিলাওয়াত করলাম, কিছু সময় অর্থ বুঝে বুঝে যে এই আয়াত এই সূরার মধ্যে মেইনলি কি কি বিধানগুলো এজ এ বান্দা হিসেবে আমার উপরে আমার স্রষ্টা বাধ্যতামূলক করে দিয়েছেন, আমার জন্য করণীয় বর্জনীয়, এই একটা ধারণা আমরা নিজের সরাসরি পেতে পারি। আমার ইমাম সাহেবের কাছে জানা, হুজুরের কাছে জানা, হুজুরদের অনেক তর্ক বিতর্ক কাছে অনেক কথা অনেক রকম হয়, অনেক বুঝাইতে পারে না, আমি অনেক সময় আমি নিজে বুঝতে পারি না। সরাসরি যদি আমি নিজে চেষ্টা করি বুঝার, সেটা বেশি এফেক্টিভ হয়। এই জন্য আমরা কোরআন শরীফ তিলাওয়াত করবো, অর্থ সহ বুঝে বুঝে কিছু ডেইলি পাঠ করবো, তাহাজ্জুদ নামাজে বেশি পড়তে পারি। আর কিছু হাদিসে এরকম এসছে ওই বেশি জিকির করা, একটু জিকির করার কথাটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজা যেমন পরিশুদ্ধি, তাসকিয়া, পবিত্রকরণ, রোজার মধ্যে যেমন তার বৈশিষ্ট্য, জিকিরের মধ্যে আত্মিক রুহানি পরিশুদ্ধি নিহিত। এই জন্য কিছু সময় জিকির করা, কিছু সময় ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ মাগফিরাত চাইলেই না মাগফিরাত পাওয়া যাবে। তো এই আমলগুলো আমরা বেশি বেশি করতে পারি। আর যাদেরকে আল্লাহ পাক স্বাবলম্বী করেছে, আর্থিকভাবে আমরা যারা ভালো অবস্থানে আছি, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা একটু গরিব আছে, চলতে পারছে না, তাদের প্রতি আমাদের খেয়াল রাখা সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি সব। শরীয়তের বিবেচনা সাবালক কিন্তু 18 বছর না, 15 বছর। যাদের স্বপ্নদোষ হয় নাই এখন পর্যন্ত, মাসিক হয় নাই মেয়েদের, তাদের সর্বোচ্চ 15 বছর হইলেই সে সাবালক হয়ে গেছে। কিন্তু এর পূর্বে 12 বছরেও অনেক ছেলে কিন্তু সাবালক হয়ে যায়, অনেক মেয়ে 11 বছর বয়সে কিন্তু সাবালক হয়ে যায়, যা যদি তার মাসিক যদি শুরু হয়ে যায়। তো এইভাবে যারা শরীয়তের বিবেচনা সাবালক হয়ে গেছে, এদের কোনো গার্ডিয়ান, কোনো বাবা মা যদি ফরজ রোজা রাখতে নিরুৎসাহিত করে, তো সেটা আল্লাহ খোদাদ্রোহীর মতো কাজ করে ফেললো। আল্লাহ ফরজ বিধান তার উপরে যেমন ফরজ, তার ওই সাবালক ছেলে মেয়ের উপরে ফরজ, আর সে নিজে হয়তো করছে কিন্তু সাবালক ছেলের মধ্যে দয়া দেখাচ্ছে। স্রষ্টার বিধান পালন না করার জন্য একদিকে বিরোধিতা করছে, যেমন সে বিদ্রোহ করছে, আবার একদিকে ছেলের প্রতি দয়া দেখাচ্ছে। এই দয়া, এই কারণে তার নিজের রোজা আল্লাহ হয়তো বাতিল করে দিবেন। আমরা নিজের বাচ্চাকে বলি, আর তোমার রোজা রাখতে হবে না, হবে না, বন্ধ, 2টা রাখতে 5টা হয়ে দিচ্ছে, আল্লাহ রাখতে। আমরা অনেক সময় বলি, দেখেন না সব পরিবারে আছে। এই ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু সাবালক হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, তার স্কিলের বিবেচনা, কলেজের বিবেচনা, মার্কেটে যাবে, সেই জন্য রোজা রাখা দরকার নাই, এভাবে নিরুৎসাহিত করা হারাম, সম্পূর্ণ নিষেধ।